হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে জন্মেঞ্জয় সভায় ব্যাসের আগমন। উগ্রশ্রবা কহিলেন, যিনি যমুনাদ্বীপে শক্তি পুত্র পরাশরের ঔরসে অবিবাহিতা সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেন, অর্থাৎ যখন ব্যাসদেব যখন জন্মগ্রহণ করেন তখন সত্যবতী কুমারী ছিলেন। যিনি জাতমাত্রে জাতক্রিয়া দ্বারা আপনার দেহপুষ্টি এবং নিখিল বেদাঙ্গ ইতিহাস অধ্যয়ন করেন, অর্থাৎ যিনি জাতমাত্রে যোগক্রিয়ার দ্বারায় বেদব্যাস তার দেহ পুষ্ট এবং নিখিল বেদ, চতুর্বেদ শুধু নয়, বেদের আরও আছে, এই চতুর্বেদ ছাড়াও বেদ আছে, তো সেই সমস্ত বেদ তিনি, এই চতুর্বেদ আগে একটা বেদে অন্তর্ভুক্ত ছিল, সেই বেদকে বেদব্যাসই 4 ভাগে বিভক্ত করেন। তো সেই বেদ তিনি যোগ বলে জানেন। নিখিল বেদ বেদাঙ্গ ইতিহাস অধ্যয়ন করেন। তপ অনুষ্ঠান, বেদোধ্যায়ন, ব্রত উপবাস, সন্তান ও যজ্ঞ দ্বারা যাহাকে কেহই অতিক্রম করিতে পারে নাই, যিনি এক বেদকে চতুর্ধা বিভক্ত করেন, সেই এক বেদকে যে কারণে বেদব্যাস বলা হয়। তার আগে বেদব্যাস বলতেন না, শুধু কৃষ্ণ দ্বৈপায়ন বলতেন। এই বেদ চতুর্ভাগে বিভক্ত করার পরেই বেদব্যাস বলা হয়। যিনি শান্তনু রাজার বংশরক্ষার্থে তদীয় ক্ষেত্রে পাণ্ডু, ধৃতরাষ্ট্র ও বিদুরকে উৎপাদন করেন। পাণ্ডবগণের পিতামহ সেই ত্রিলোক বিস্তৃত মহাকবি মহর্ষি বেদব্যাস শিষ্যগণ সাম্য বিব্যবহারে পরীক্ষিত পুত্র রাজা জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞ দর্শনার্থে সভামণ্ডপে প্রবেশপূর্বক রাজাগণ ও সদস্যগণে পরিবৃত সুখাসীন রাজা জন্মেঞ্জয়ের সহিত সাক্ষাৎ করিলেন। সেই বেদব্যাস সমস্ত শিষ্যমণ্ডলী নিয়ে জন্মেঞ্জয়ের যজ্ঞ সভায় আসলেন। জন্মেজয় ঋষিকে সমাগত দেখিয়া সভ্যগণ সহ সসম্ভ্রমে দণ্ডায়মান হইয়া উপবেশনার্থে সুবর্ণময় আসন প্রদান করিলেন, এবং সঙ্গে সঙ্গে সেখানে জন্মেঞ্জয় সহ যারা উপস্থিত ছিলেন তারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তাকে সম্মানের সঙ্গে সুবর্ণ খচিত উত্তম আসন প্রদান করলেন। মহর্ষি আসনে অধ্যাসীন হইলে জন্মেজয় বিধিপূর্বক তাহার সৎকারাদি করিয়া পিতামহ ব্যাসদেবকে পাদ্য-অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক দিলেন। তাকে বসে দিয়ে তার যত ক্রিয়াকর্ম থাকে, কোনো মহাজন বাড়ি আসলে এবং সাধু সন্ন্যাসী তাদেরকে বসতে দিয়ে তাদের পাদ প্রক্ষালন করানো এবং সেই তাকে পূজা অর্চনা করা, এগুলো নিয়ম গৃহস্থ ধর্মে। তদনুরূপ তিনি করলেন। মহর্ষি তদ্দত্ত পূজা প্রতিগ্রহ করিয়া পরম সন্তুষ্ট হইলেন। রাজা জন্মেজয় এইরূপ ভক্তি সহকারে পূজাবিধি সমাপন করিয়া তৎসমীপে উপবেশনপূর্বক তদীয় কুশলবার্তা জিজ্ঞাসা করিলেন। মহর্ষিও রাজার অনাময় প্রশ্ন করিলেন, তিনিও কেমন আছে সেটা। তৎপরে ভগবান বাদরায়ণী সমস্ত ব্যক্তি কর্তৃক পূজিত হইয়া তাহাদিগকে প্রতি পূজা করিলেন এবং তিনিও তাদের প্রতি সম্মান প্রদর্শন করলেন। পরিশেষে রাজা জন্মেজয় কৃতাঞ্জলি পুটে নিবেদন করিলেন, ভগবান, কুরু ও পাণ্ডব এই উভয় পক্ষের যাবতীয় বৃত্তান্ত আপনি স্বচক্ষে প্রত্যক্ষ করিয়াছেন। তখন জন্মেজয় বলছে যে আপনি এই উভয় পক্ষ, কুরু পাণ্ডব, এই উভয় যাবতীয় বৃত্তান্ত আপনি নিজে স্বচক্ষে দেখেছেন। অতএব জিজ্ঞাসা করি, ইহাদিগের পরস্পর ভেদ ও তাদৃশ্য সর্বভূত ভয়ঙ্কর গুরুতর সংগ্রাম ঘটনার কারণ কি? কেন এই সংগ্রাম হলো? এই সমস্ত বৃত্তান্ত আদ্যপান্ত কীর্তন করিয়া আমাদিগকে একান্ত কৌতূহলাক্রান্ত চিত্তকে পরিতৃপ্ত করুন। আমাদের কাছে সেইটা আপনি বলুন, আমরা বড় সংশয়ের মধ্যে আছি।
বেদব্যাস তাহার প্রার্থনা বাক্যে সন্তুষ্ট হইয়া সম্মুখ উপবিষ্ট নিজ শিষ্য বৈশম্পায়নকে আদেশ করিলেন। তখন বৈশম্পায়নকে আদেশ করলেন ব্যাসদেব যে তুমি বলো। বৎস বৈশম্পায়ন, তুমি আমার নিকট কুরু ও পাণ্ডবদিগের ভ্রাতৃবিচ্ছেদ প্রভৃতি যাবতীয় বৃত্তান্ত শ্রবণ করিয়াছ, এক্ষণে তাহা কীর্তন করো। বিপ্রশ্রেষ্ঠ বৈশম্পায়ন উপাধ্যায়ের আদেশক্রমে রাজা সদস্য অন্যান্য ভূপতিগণের সমক্ষে কুরু ও পাণ্ডবদিগের গৃহ বিচ্ছেদ ঘটিত অতি প্রাচীন মহাভারতীয় ইতিহাস বলিতে আরম্ভ করিলেন। তখন এই মহাভারত জন্মেঞ্জয়ের সভায় বলতে শুরু করলেন বৈশম্পায়ন। এরপরে মহাভারত কথা আরম্ভে যাব। হরে কৃষ্ণ।